দেশে কর্মী নির্ভর মালয়েশিয়ায় নানামুখী সংকটে প্রবাসীরা কর্মস্থানের তুলনায় অতিরিক্ত কর্মী যোগানের ফলে নতুন পুরনো বহু বাংলাদেশি কর্মহীন। পাশাপাশি অবৈধ বিদেশিদের ধরতে জোরদার করা হচ্ছে আটক অভিযান। প্রতিদিন এই অভিযান চালানো হচ্ছে দেশটির কোথাও না কোথাও। এতে আটক হচ্ছেন বাংলাদেশি সহ অবৈধ বিদেশিরা। বাংলাদেশি কর্মীদের দুর্দশা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে 3টি আন্তর্জাতিক সংস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক, কেন শ্রমিকরা কাজ পাচ্ছেন না, কি বলছেন তারা? আর শ্রমিকদের সমস্যা সমাধানে স্থানীয় দূতাবাস কি বলছে? উজ্জ্বল, আমার কাছে বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে পাওয়া যে সবশেষ তথ্য সে অনুযায়ী 22শে এপ্রিল পর্যন্ত 4,21,836 জন বাংলাদেশি কিন্তু মালয়েশিয়াতে এসছেন। এবং এই যে একটি বড় একটি সংখ্যার প্রবাসীরা মালয়েশিয়াতে আসছেন, তার সিংহভাগই কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পেয়েছেন। কিন্তু এর ভিন্ন একটি চিত্র আছে যে বহু প্রবাসী আছেন যারা আসলে এই যে নতুন তাদেরকে কাজের উদ্দেশ্যে কিংবা তাদেরকে কাজের চুক্তি করে মালয়েশিয়াতে আনার পরও তাদেরকে দিনের পর দিন মাসের পর মাস বসিয়ে রাখা হচ্ছে, তারা তাদের কাজ পাচ্ছেন না, এরকম অভিযোগগুলো আমরা পাচ্ছি। পাশাপাশি শুধু যে নতুন কর্মীরাই মালয়েশিয়াতে কর্মহীন আছেন তা নয়, এখানে পুরনো যে সকল প্রবাসী বাংলাদেশিরা আছেন তারাও কর্মহীন আছেন, অনেকেই কর্মহীন আছেন। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় কিংবা শঙ্কার বিষয় যেটি হচ্ছে যে মালয়েশিয়াতে ভ্রমণ ভিসায় এসে যারা আসলে এখানে অবৈধভাবে অবস্থান করছেন তারা আছেন সবচেয়ে বেশি দুর্দশায়। কেননা তাদের ভিসা না থাকার কারণে কিন্তু তাদেরকে বিভিন্ন কোম্পানি থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে এই যে একটি যে কর্মী এই যে কর্মসংস্থানের যে ঘাটতি, এর অন্যতম কারণ হিসেবে প্রবাসীরা যেটি বলছেন যে মালয়েশিয়াতে এখন যে পরিমাণে কর্মসংস্থান আছে তার তুলনায় অভিবাসী কর্মীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এর কারণেই মূলত এই যে সংকট সেটি তৈরি হয়েছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, যদি কর্মসংস্থান না থাকে তাহলে কেন এত শ্রমিক মালয়েশিয়াতে আসলো? এর একটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়াতে যখন বিদেশি কর্মী আনার বিষয়ে যে মালয়েশিয়া সরকার যখন এটিকে উন্মুক্ত করে দেয় কিংবা খুলে দেয়, তখন শুরুতে একটি তীব্র সংকট ছিল মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের, যার ফলে মালয়েশিয়া সরকার তাদের যে শর্ত ছিল সেগুলো শিথিল করে একদিনের মধ্যেই বিভিন্ন কোম্পানিকে তারা তাদের যে কোটা সেটি অনুমোদন দিচ্ছিল। মূলত এর ফায়দাটি নিয়েছিল কিছু অসাধু কিংবা প্রতারক কিছু বইফুর কোম্পানি। তারা মূলত ওই টাইমটাতেই বিভিন্ন তাদের যে কোটা অনুমোদন করেছিল, যার ফলে ওই সকল কোম্পানিতেই যারা মালয়েশিয়াতে আসছেন তারাই মূলত এখন এই যে কর্মহীন অবস্থায় আছেন। আপনি দ্বিতীয় যে প্রশ্ন জানতে চাইছেন যে হাইকমিশনের পক্ষ থেকে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ হাইকমিশনের আসলে এ ব্যাপারে সরাসরি কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। তাদের কাছে যে সকল বাংলাদেশি কর্মীরা তাদের কাছে অভিযোগ নিয়ে আসছে যে সকল কোম্পানির বিরুদ্ধে, বাংলাদেশ হাইকমিশন সেই তথ্যগুলো সংগ্রহ করে মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছাচ্ছে। এবং মালয়েশিয়া সরকার যখন কোনো এরকম অভিযোগ পাচ্ছে, সে সকল অভিযোগের পর সে সকল কোম্পানির বিরুদ্ধে কিন্তু মালয়েশিয়া সরকার কঠোর নীতি প্রয়োগ করছে। এর ফলে এই সকল নীতি প্রয়োগের ফলেও কিন্তু বহু প্রবাসী যারা কর্মহীন ছিলেন তারা তাদের কর্মে ফিরেছেন। কিন্তু আরেকটি বিষয় যেটি আমরা এই সাম্প্রতিক সময়টাতেও আমরা বিভিন্ন খবর পাচ্ছি, প্রবাসীদের কাছ থেকে পাচ্ছি, যে তারা বলছেন যে তাদের কাজ দিলেও কিন্তু তাদের যে বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে না। একইভাবে এই যখন পরিস্থিতি, তখন কিন্তু আরেকটি উদ্বেগজনক বিষয় হচ্ছে বা শঙ্কার বিষয় হচ্ছে যে মালয়েশিয়াতে এখন অবৈধ অভিবাসী আটকের যে অভিযান সেটি জোরদার করা হয়েছে। ফলে যারা ভ্রমণ ভিসায় এসে এখানে অবৈধ হয়ে গেছেন কিংবা অন্য কোনোভাবে যারা অবৈধ হয়ে গেছেন এবং কি যারা নতুন করে আসছেন তারাও কিন্তু অর্থাভাবে কেউ অবৈধ হতে বাধ্য হয়েছেন। ফলে তারা কিন্তু একদিকে যেমন কাজ পাচ্ছেন না, অন্যদিকে আটক হওয়ার একটি ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি এখন আসলে মালয়েশিয়াতে অনেক প্রবাসীদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি আসলে কবে নাগাদ উত্তরণ হবে এটি প্রবাসীদের একটি অন্যতম প্রশ্ন, যদিও এই প্রশ্নের উত্তর। মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। এখন বিশ্বে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।